ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পাহলগাঁয়ে যে জঙ্গি হামলা ঘটেছে সে বিষয়ে সংক্ষেপে বিস্তারিত কিছু বলতে চাচ্ছি। আমার মনে কিছু প্রশ্ন জাগছে, সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেছি। আপনাদের কারোর যদি সেই প্রশ্নগুলোর উত্তর জানা থাকে অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন। প্রথম প্রশ্নটা হচ্ছে, ভারতে যে কোনো কিছু ঘটলেই তো সেটা পাকিস্তানের দোষ। এটা তো একটা সরাসরি প্রচলিত একটা নিয়ম হয়ে আছে। অতীতেও তাই দেখেছি, বর্তমানেও তাই দেখতেছি, ভবিষ্যতেও তাই দেখবো। সহজ কথা। এখন প্রশ্নটা হচ্ছে, ভারতে যদি পাকিস্তান এসে আক্রমণ করতে পারে তাহলে কি এটা কি পাকিস্তানের সক্ষমতা নাকি ভারতের ব্যর্থতা? দ্বিতীয় কারণ হচ্ছে, এই অপারেশনটাকে সরাসরি বলা হচ্ছে ফ্ল্যাগ অপারেশন, একটা মিথ্যা অপারেশন, যে অপারেশনগুলো এর আগে ভারত আগেও ঘটাইছে, গুজরাটে ঘটাইছে। কারণটা কি? দেখেন, কিছুদিন আগে ওয়াকাফ আইন তারা বাতিল করে দিছে, যে কারণে মুসলমানদেরকে তারা যাতে নির্দ্বিধায় আনন্দ চিত্তে স্বতঃস্ফূর্তভাবে মারতে পারে, সেই জন্য আন্তর্জাতিক মহলে মুসলমানদের তারা একটা জঙ্গি হিসাবে একটা আইডল দাঁড় করাতে যাচ্ছে, জঙ্গি আইডল দাঁড় করাতে যাচ্ছে, যে এরা এদেরকে মারাটাই একটা ভালো কাজ। এরকম একটা ব্যাপার তাদের চিন্তা চেতনা। এবার আসেন, কিছু ভারতীয় হিন্দু যারা জম্মু কাশ্মীর, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ছিল, পাহলগ্রামে ছিল, তাদের কিছু স্ট্যাটাস দেখেন। স্ট্যাটাসগুলো দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যেটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটাইছে মোদি তার নিজের দেশের সৈন্যদের দিয়ে, নিজের দেশের লোককে মাইরে, যাতে আন্তর্জাতিকভাবে সে একটু সিম্প্যাথি পাইতে পারে। কেন সিম্প্যাথি তার দরকার? কারণ এই ভূখণ্ডে সে একটা বিশাল হত্যাযজ্ঞ ঘটাতে চায়। কেন চায়? কারণ সে সদ্য ইসরায়েলের সাথে বন্ধুত্ব স্থাপন করেছে। অন্তত ইসরায়েলের প্রেসক্রিপশন অনুযায়ী ইসরায়েলের মতন একটা যুদ্ধবাজ দেশ হিসেবে ভারত আবির্ভূত হতে চাচ্ছে। এখন কথা হচ্ছে কি, এতে কি ভারত সফল হবে? না, ইম্পসিবল, কোনোদিনও না। প্রচন্ড রক্তপাত ঘটাতে পারবে, কিন্তু ভারতও সফল হবে না, যেরকম ভাবে ইসরায়েলও সফল হবে না। ইসরায়েলও কিন্তু বহুত আগের হিস্টরি রয়েছে, তারা বারবার প্যালেস্টাইন দখল করার চেষ্টা করেছে এবং বারবার পরাজিত হয়েছে। 80 বছর তারা টেকে, এর বেশি তারা টেকে না। তাকে কিন্তু অলরেডি প্রায় 70, 72, 75, 77 যা হোক একটা অ্যামাউন্ট চলে আসছে, তারা আর বেশি দিন টেকবে না। সুতরাং ভারতের দাদাবাবুরা যে ধরনের উস্কানি দিয়ে মুসলমানদেরকে নিধন করার চেষ্টা করতেছে, ইনশাল্লাহ এগুলো ব্যর্থ হবে। তবে রক্তপাত ঘটবে, এই হবে, এছাড়া আর কিছু হবে না। ভারতের নাম থেকে হিন্দুদের নাম চিরতরে মুছে যাবে, যদিও তারা সংখ্যায় এখন অনেক। তাদের হাতে এই সমস্ত অস্ত্র শস্ত্র, মরণাস্ত্র, যা কিছু বলেন সবকিছুই তাদের কণ্ঠলে। কিন্তু মুসলমানদের একটা জিনিস বেশি, সেটা হচ্ছে কি বলেন তো? এই চেতনা এবং জিহাদি মনোভাব, এবং তারা মৃত্যুর মাধ্যমেই জান্নাত খুঁজে পায়। এটাই মুসলমানদের সব থেকে বড় পাওয়ার, আর কিছু পাওয়ার নেই। সুতরাং এই ফলস ফ্ল্যাগ অপারেশন ব্যর্থ, মানুষ বুঝে গেছে যেটা একটা মোদির ষড়যন্ত্র।